সংসদ নির্বাচনে প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে আলোচনা করতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজল। অধ্যাপক ডক্টর তারেক ফজল, আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে নির্বাচনে যেখানে বৈধ অস্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকে, সেখানে এবার প্রার্থীদের আগ্নেয়াস্ত্র দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বর্তমান বাস্তবতায় প্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র অনুমোদন করার যে সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমি বিদ্যমান বাস্তবতায় গ্রহণযোগ্য মনে করি। কিন্তু প্রতিটি সিদ্ধান্ত এবং যার সাথে রাজনীতির সম্পর্ক থাকে, রাজনৈতিক সিদ্ধান্তের দুটো পিঠ, দু মুদ্রা থাকে। একটাই আমরা দেখছি এটি প্রতিজন প্রার্থীর সম্ভাব্য বস্তুগত নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। আবার এটির সাথে প্রশ্ন এসেছে যে এই আগ্নেয়াস্ত্রের অবৈধ অথবা অবাঞ্ছিত ব্যবহার কোনো কোনো প্রার্থী করতে পারেন। এই সবগুলোকে মেনে নিয়েই বা বিবেচনায় রেখে আমাদেরকে নীতিগতভাবে প্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্রের অনুমোদন সমর্থন করা দরকার। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা সমালোচনা রয়েছে, সবার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন রয়েছে। এই অবস্থায় সব প্রার্থীকে আগ্নেয়াস্ত্র দেয়া কি বড় ধরনের ঝুঁকি তৈরি করবে বলে মনে করেন কিনা আপনি? সেটাই বলছিলাম যে আমাদের এখানে ৩০০ আসনের কয়েক হাজার প্রার্থী হবে। তা নীতিগতভাবে যখন সিদ্ধান্ত হবে সবাইকে আগ্নেয়াস্ত্রের অনুমোদন দিতে হবে। সে আগ্নেয়াস্ত্রের অনুমোদনের লোভেও অনেকে যেতে হবে এমনটি আশঙ্কা করা অমূলক না, এটা হতে পারে। কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রীয়ভাবে, নীতিগত সিদ্ধান্ত, যেটি সবার জন্য যোগ্য হবে। আমরা যদি বলি যে খুব সুনির্দিষ্ট কিছু প্রার্থীর জন্য আমরা অনুমোদন দেব আগ্নেয়াস্ত্রে, সেটা একটা বিষয়। আরেকটি হলো সব প্রার্থীর। এখন সুনির্দিষ্টভাবে কিছু প্রার্থীর জন্য বলতে যাওয়ার ঝুঁকি আছে, প্রশ্ন করার অথবা আপত্তি করার ভয় আছে। আবার নীতিগতভাবে সবার জন্য যখন আমরা অনুমোদন দেব সেটারও একটি বিষয় আছে, ঝুঁকি, যেটা আপনিও বললেন। আমরা সেটা খেয়াল করছি, কিন্তু বিদ্যমান বাস্তবতা আমাদের বোধহয় নীতিগত সিদ্ধান্তই নিতে হবে। আর প্রতিটি সিদ্ধান্তেরই কিছু নেতিবাচক বাস্তবতা থাকে, নেতিবাচক প্রয়োগ হয়। রাজনীতিতে এই বিষয়টি অনিবার্য। এই কথাগুলোকে আমাদের মনে রেখেই সিদ্ধান্ত নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে সম্ভাব্য সর্বোচ্চ বস্তুগত নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুতিও রাখতে হবে। ব্যক্তিকে একটি অস্ত্র দিয়েই নিরাপদ করা গেল, এটাও মনে করার সুযোগ নেই। কিন্তু আমি আরেকটা কথা বলি, এটা বোধহয় সুনির্দিষ্টভাবে বিবেচনায় নেওয়া দরকার। সেটা হলো নিষ্ঠা এবং ইচ্ছা। আমরা ইংলিশে নিষ্ঠাকে সিনসিয়ারিটি বলি, আর ভাষায় এটাকে বলে খুলুসিয়াত। আর যেটাকে আমরা বলি ইচ্ছা, আরবি পরিভাষায় এটাকে বলে নিয়ত। তো নিয়ত এবং খুলুসিয়াত, এই দুটো পরিভাষা খুব গুরুত্বপূর্ণ আমাদের বস্তুগত জীবনে। কিন্তু সমস্যা হলো এই নিয়ত এবং খুলুসিয়াত শুধু বিবেচনা হিসেবে ইসলাম প্রচার করে, ইসলাম এটাকে মূল্যবান মনে করে। আমাদের যে সেকুলার অথবা ইহজাগতিক বিবেচনা, সেখানে কিন্তু নিয়ত এবং খুলুসিয়তের তেমন মূল্য নয়। সুতরাং আমরা যখন নীতিগতভাবে সিদ্ধান্ত নেব সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়ার জন্য প্রার্থীকে, এটার মধ্যে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নিয়ত খুলুসিয়তের মূল্য আছে, আবার ব্যক্তি প্রার্থীর নিয়ত খুলুসিয়তের বিষয় আছে। এগুলো আমরা কিন্তু বিবেচনায় নিতে পারি না সেকুলার বিবেচনার কারণে। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। সর্বশেষ যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি যে নির্বাচনের আগে সবার নিরাপত্তা নিশ্চিত করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আবারও একই কথা, আমাদের যে রাষ্ট্রীয় আয়োজন আছে, আমাদের নিরাপত্তা বাহিনী আছে, আবার আমাদের গোয়েন্দা বাহিনী আছে, সামরিক গোয়েন্দা আছে, বেসামরিক গোয়েন্দা আছে। এই সবগুলো কর্তৃপক্ষই
জনগণের নির্দিষ্টভাবে রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তার জন্য নিবেদিত হওয়া দরকার, কিন্তু এই নিবেদিত হওয়ার ক্ষেত্রে নিষ্ঠা এবং আন্তরিকতার কোথাও ঘাটতি কোথাও বাড়তি প্রয়োগের প্রশ্ন আসতে পারে, এবং সেটা হয়। আমরা যতটা খুব সুন্দরভাবে এই নিষ্ঠা এবং আন্তরিকতা, ইচ্ছা এবং আন্তরিকতাকে সমন্বয় সাধন করতে পারবো, এর উপর নির্ভর করবে আমরা খাঁটি অর্থে আমাদের রাজনৈতিক বাস্তবতা এবং আমাদের আসন্ন নির্বাচনকে কত সুন্দরভাবে ভালোভাবে বিশ্ববাসীর কাছে, মানবতার কাছে উপস্থাপন করতে পারবো। এটার জন্য আবারও আমি বলি, নিয়ত এবং খুলুসিয়াত, নিষ্ঠা এবং ইচ্ছা, এই দুটো শুদ্ধতা খুব গুরুত্বপূর্ণ। জি, আমরা ধন্যবাদ এক্ষেত্রে আপনাকে। প্রায় জি, ধন্যবাদ আপনাকে।